আসসালামু আলাইকুম। দেশে বিদেশে অবস্থিত সকল সম্মানিত প্রবাসী ভাই বোনদেরকে জানাচ্ছি স্বাগত। প্রিয় সম্মানিত ভাই বোনেরা, আজ আবার আপনাদের সামনে হাজির হলাম ইংরেজি ভাষা শিক্ষা নিয়ে। ইংরেজি ভাষা শিখার আজকে আমরা কিছু অনুবাদ বাক্য শিখব। অনেক প্রবাসী ভাইয়েরা অনুরোধ করেন বিভিন্ন বাক্যের বাংলা থেকে কিভাবে ইংলিশ করতে হয় তা জিজ্ঞাসা করেন। আজ এমনই কিছু বাংলা বাক্যের ইংরেজি নিয়ে হাজির হয়েছি যা আপনাদের কথা বলার ক্ষেত্রে বেশ উপকারে আসবে। আপনারা প্রবাসে অনেক কষ্ট করেন নিজের জন্য, পরিবারের জন্য, সন্তানের জন্য কিংবা মা বাবার জন্য। যদি ইংলিশটা আর একটু ভালোভাবে শিখতে পারেন তাহলে আরো সুন্দর মতো কাজ করে বেশি বেশি টাকা উপার্জন করে আপনাদের নিজেদের অবস্থান দ্রুত পরিবর্তন করতে পারবেন। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এই পর্বগুলো দেখতে থাকুন। আপনাদের ইংলিশ নিয়ে যত সমস্যা দূর হয়ে যাবে। আসুন তাহলে আজকের পর্বটি খুব অল্প সময়ের মধ্যে আমরা জেনে নেই। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনে ক্লিক করে দিবেন। আমাদের আজকের প্রথম যে বাক্যটি সেটা হলো এখানে কি হচ্ছে। এখানে কি হচ্ছে বাক্যটিকে যদি ইংলিশে বলতে চান তাহলে বলবেন হোয়াটস গোয়িং অন হেয়ার। হোয়াটস গোয়িং অন হেয়ার বাক্যটির বাংলা অর্থ হলো এখানে কি হচ্ছে। চলে যাচ্ছি পরের বাক্যে। পরের বাক্যটি হলো আমাকে একাই করতে দাও। Let me do it myself. Let me do it myself বাক্যটির বাংলা অর্থ হলো আমাকে একাই করতে দাও। এই বাক্যটিকে আপনি আরেকভাবে বলতে পারেন ইংলিশে। আপনি বলতে পারেন let me do it alone. Let me do it alone মানে আমাকে একাই করতে দাও। তারপর তুমি বুঝতে পেরেছো বাক্যটিকে ইংলিশে বলবেন you got it. You got it বাক্যটির বাংলা অর্থ তুমি বুঝতে পেরেছো। আপনি শুধু বলতে চাইলে এভাবে বলতে পারেন got it. Got it মানে বুঝতে পেরেছো। তারপর কুসঙ্গ ছাড়ো। কুসঙ্গ ছাড়ো বাক্যটিকে ইংলিশে বলতে চাইলে বলবেন shun evil company. Shun evil company. Shun evil company মানে কুসঙ্গ ছাড়ো। এরপর লেখা আছে সে আইন আর চলে না। সে আইন আর চলে না বাক্যটিকে ইংলিশে বলবেন that law is no more in force. That law is no more in force. বাক্যটির বাংলা অর্থ হলো সে আইন আর চলে না। এরপর দ্বিতীয় লাইনটা কেটে দাও বাক্যটিকে ইংলিশে এভাবে বলবেন pen through the second line. Pen through the second line বাক্যটির বাংলা অর্থ হলো দ্বিতীয় লাইনটা কেটে দাও। এরপর লেখা আছে তার নাম কাটা গেল। এই বাক্যটিকে আপনি ইংলিশে বললে এভাবে বলবেন his name has been struck off. His name has been struck off বাক্যটির বাংলা অর্থ হলো তার নাম কাটা গেল। এরপর চলে যাচ্ছি পরের বাক্যগুলোতে। পরের বাক্যটি হলো তিনি বড় কষ্টে সময় কাটাচ্ছেন। এই বাক্যটিকে যদি আপনি ইংলিশে অনুবাদ করতে চান আপনাকে বলতে হবে he is having a very hard time. He is having a very hard time বাক্যটির বাংলা অর্থ হলো তিনি বড় কষ্টে সময় কাটাচ্ছেন। এখানে হার্ড টাইম মানে হলো কষ্টের সময়। এরপর চলে যাচ্ছি পরের বাক্যে। পরের বাক্যটি হলো এর চেয়ে সস্তা কিছু আছে। খুবই সুন্দর এবং চমৎকার একটি বাক্য, খুবই গুরুত্বপূর্ণ বাক্য। আমরা যখন কোনো কিছু কেনাকাটা করতে চাই তখন জিজ্ঞাসা করি এর চেয়ে সস্তা কিছু আছে। বাক্যটিকে ইংলিশে এভাবে বলবেন is there anything cheaper. Is there anything cheaper এর চেয়ে সস্তা কিছু আছে। আশা করি এই বাক্যটি বুঝতে পেরেছেন এবং মনে রাখার চেষ্টা করবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে যাচ্ছি পরের বাক্যে। পরের বাক্যটি হলো হোটেলের সাথে কোনো রেস্তোরাঁ আছে। এখানে রেস্তোরাঁ বলতে খাবার হোটেলের কথা বলা হচ্ছে বা রেস্টুরেন্টের কথা বলা হচ্ছে। বাক্যটিকে ইংলিশে বলবেন is there a restaurant in the hotel. Is there a restaurant in the hotel হোটেলের সাথে কোনো রেস্তোরাঁ আছে। তারপর কাছে কোনো দোকান আছে। কাছে কোনো দোকান আছে এই বাক্যটিকে আপনি ইংলিশে বলতে চাইলে এভাবে বলবেন is there a store near here. Is there a store near here
বাক্যটির বাংলা অর্থ হলো কাছে কোনো দোকান আছে। এবার চলে যাচ্ছি পরের বাক্যে। পরের বাক্যটি হলো ঘরটি কি শীতাতপ নিয়ন্ত্রিত? বাক্যটিকে ইংলিশে বলবেন Is there air conditioning in the room? Is there air conditioning in the room? বাক্যটির বাংলা অর্থ হলো ঘরটি কি শীতাতপ নিয়ন্ত্রিত? এরপর আমার জন্য কি কোনো চিঠি আছে? Is there any mail for me? Is there any mail for me? আমার জন্য কি কোনো চিঠি আছে বা মেইল আছে? লিখে আছে কতগুলো। কতগুলো কি ইংলিশে বলবেন how many? How many যেগুলো গণনা করা যায় সেক্ষেত্রে আপনি many কথাটি ব্যবহার করবেন। How many মানে কতগুলো। আর কি পরিমাণ যেগুলো গণনা করা যায় না কিন্তু পরিমাণ করা যায়, মাপা যায়, সেগুলোকে বলে how much. Much, how much কি পরিমাণ। কতদিন বা কত সময় পর how often. How often মানে হলো কতদিন বা কত সময় পর। এখানে often কি আপনি ইচ্ছে করলে oftenও বলতে পারেন, কোনো সমস্যা নেই। How often। তারপর লেখা আছে কত দূর। কত দূরকে ইংলিশে বলবেন how far. How far এই বাক্যটির বাংলা অর্থ হলো কত দূর। এরপর লেখা আছে কত ভাড়া। কত ভাড়াকে ইংলিশে বলে how fare. How fare মানে হলো কত ভাড়া। কতক্ষণ কি ইংলিশে সুন্দর করে বলবেন how long. How long এর বাংলা অর্থ হলো কতক্ষণ। খুব সুন্দর একটি বাক্য, মনে রাখার চেষ্টা করবেন। তারপর লেখা আছে কত দ্রুত how fast. How fast বাক্যটির বাংলা অর্থ হলো কত দ্রুত how fast. তারপর লেখা আছে কোন সাহসে। কোন সাহসেকে ইংলিশে বলবেন how dare. How dare বাক্যটির বাংলা অর্থ কোন সাহসে। এবার লেখা আছে আর কতক্ষণ। বাক্যটিকে ইংলিশে এভাবে বলবেন how much longer. How much longer মানে হলো আর কতক্ষণ। লেখা আছে কত দ্রুত how quickly. How quickly মানে হলো কত দ্রুত। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রথমে আমার ভিডিওটিতে লাইক দিবেন। লাইক দেওয়ার পর অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে। এছাড়া আপনি আমাকে পরামর্শ দিতে পারেন কেমন ধরনের ভিডিও আপনারা চান বা কি ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে, অথবা কোন বাংলা বাক্যের ইংলিশ আপনারা জানেন না সেটাও আমাদের কমেন্ট বক্সে রেখে যেতে পারেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের বাংলা বাক্যগুলোর ইংরেজি অনুবাদ নিয়ে হাজির হব। আমি আপনাদের জন্য সব সময় দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করুন। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, একে অপরকে সাহায্য সহযোগিতা করুন। দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।